আমরা সলাত আদায় করি তথা নামাজ আদায় করি। কিন্তু নামাজের সঠিক মাসআলাগুলো না জানার কারণে আমাদের সলাত অনেক সময় হয় না, নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদেরকে নামাজের যেই মাসআলাগুলো আছে, আমাদের প্রত্যেকটা মাসআলা সম্পর্কে জানতে হবে। দেখুন, নামাজ আদায় করতে হলে ১৩ টি ফরজ আদায় করতে হবে। এই ১৩ টি ফরজকে ২ টা ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে নামাজের বাহিরে। নামাজের বাহিরে মোট ৭ টি ফরজ রয়েছে। এবং এই ৭ টি ফরজকে নামাজের শর্ত বলা হয়েছে। এই ৭ টি শর্তের কোন একটা শর্ত যদি পাওয়া না যায়, তাহলে নামাজ আদায় হবে না। সুতরাং আমাদেরকে এই ৭ টি ফরজ জেনে আমল করতে হবে। এই ৭ টি ফরজের এই ৭ টি ফরজের ১ নাম্বার ফরজ হচ্ছে শরীরকে পবিত্র করতে হবে। সলাত আদায় করার আগে শরীরকে পবিত্র করা এটা হচ্ছে ১ নাম্বার শর্ত। ২ নাম্বারে কাপড়, আমরা যে কাপড় পরি, এই কাপড় পবিত্র হওয়া লাগবে। এই কাপড় যদি নাপাকি থাকে, তাহলে সেই নাপাকি থেকে পবিত্র করা লাগবে। ৩ নাম্বারে নামাজ যে আমরা আদায় করব, সেই নামাজের যে জায়গা, সেই জায়গাটা পবিত্র হওয়া লাগবে। ৪ নাম্বারে আমাদের যে সতর রয়েছে, সেই সতরকে ঢাকতে হবে। সতর যদি খোলা থাকে, তবে কিন্তু আমাদের সলাত আদায় হবে না। ৫ নাম্বারে কিবলামুখী হতে হবে। সলাত আদায় করার জন্য শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। অন্য কোন দিকে তাকিয়ে কিন্তু আমরা সলাত আদায় করলে সলাত আদায় হবে না। এবং ৬ নাম্বারে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। যোহরের ওয়াক্তের মধ্যে যোহরের নামাজ, আসরের ওয়াক্তের মধ্যে আসরের নামাজ, মাগরিবের ওয়াক্তের মধ্যে মাগরিবের নামাজ। প্রত্যেকটা নামাজ তার ওয়াক্তের মধ্যে, সময়ের মধ্যেই আদায় করতে হবে। ৭ নাম্বারে নামাজের নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া কিন্তু কোন নামাজ আদায় হবে না। সুতরাং এই যে ৭ টি ফরজ আমরা বললাম, এই ৭ টি ফরজ কিন্তু নামাজের শর্ত। এই ৭ টি ফরজের কোন একটি ফরজ যদি ছুটে যায়, তাহলে কিন্তু আমাদের নামাজ আদায় হবে না। সুতরাং আমরা এই ৭ টি ফরজকে, এই ৭ টি শর্তকে পরিপূর্ণ আদায় করে আমরা সলাত শুরু করব ইনশাআল্লাহ।